মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের নেতৃত্বে বাবরি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর এক নতুন জন আন্দোলনের রূপরেখা। সাম্প্রতিক সময়ে বাবরি মসজিদ পুনর্নির্মাণের দাবিকে কেন্দ্র করে রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন মুর্শিদাবাদের জনপ্রিয় নেতা হুমায়ুন কবির। তার নেতৃত্বে জেলার বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণ জনসমাবেশ, আলাপ আলোচনা ও গণস্বাক্ষর সংগ্রহের মাধ্যমে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। ঐতিহাসিক ইস্যু, নতুন প্রজন্মের পুনরুত্থান। বাবরি মসজিদ ইস্যু দীর্ঘদিন ধরেই ভারতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে মুর্শিদাবাদে এই দাবি নতুন করে যে মাত্রায় গতি পাচ্ছে তা মূলত হুমায়ুন কবিরের সংগঠিত প্রচারাভিযানকেই কেন্দ্র করে। তিনি তরুণ প্রজন্মকে ইতিহাস, ধর্মীয় সম্প্রীতি এবং সাংবিধানিক অধিকারের প্রেক্ষাপটে বিষয়টি বোঝানোর ওপর জোর দিচ্ছেন। হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে জেলার সামাজিক রাজনৈতিক অঙ্গনে সক্রিয়। বাবরি মসজিদ পুনর্নির্মাণ ইস্যুতে তার বক্তব্য, আমরা ন্যায় বিচার, সম্প্রীতি ও সাংবিধানিক অধিকার রক্ষার কথা বলছি। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমতার ভিত্তিতে। তার এই অবস্থান সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আস্থা তৈরি করেছে। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, তিনি ইস্যুটিকে উত্তেজনার পরিবর্তে সংলাপ ও গণতান্ত্রিক আন্দোলনের পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক, বাজার এলাকা ও গ্রামীণ অঞ্চলে অনুষ্ঠিত সভা, মিছিল ও প্রচারণা ইতিবাচক সাড়া ফেলেছে। বহু মানুষ ইতিহাস ও ন্যায় বিচারের প্রত্যাশায় উদ্যোগটির সঙ্গে যুক্ত হচ্ছেন। আবার কিছু অংশ বিষয়টি সংবেদনশীল হওয়ায় সতর্ক অবস্থান বজায় রাখার পরামর্শ দিচ্ছে। তবে সামগ্রিকভাবে আন্দোলনটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখায় হুমায়ুন কবিরকে প্রশংসা করা হচ্ছে। এই ইস্যুকে ঘিরে যাতে কোনো ধরনের উত্তেজনা বা বিভাজন না ঘটে সে বিষয়ে নেতা নিজেই বিশেষভাবে সতর্ক। বিভিন্ন সভায় তিনি সম্প্রদায় ভিত্তিক সম্প্রীতি ও ভারতীয় সংবিধানের মূল্যবোধ রক্ষার কথার ওপর জোর দিয়ে উল্লেখ করেছেন। এ কারণেই অনেকেই মনে করেন তার নেতৃত্বের মধ্যে দিয়ে একটি সংবেদনশীল ইস্যুকে পরিণত করা হচ্ছে শান্তিপূর্ণ আলোচনার প্ল্যাটফর্মে। বাবরি মসজিদ ইস্যু ভারতের আদালত, সংবিধান ও সরকারের বিভিন্ন পর্যায়ে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে এবং যাচ্ছে। মুর্শিদাবাদের এই নতুন আন্দোলন জাতীয় স্তরে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। তবে জেলার মানুষ মনে করছেন, হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও সহনশীল আন্দোলনের রূপরেখা দেখা যাচ্ছে, যা ভবিষ্যতে আরও সুসংগঠিত হতে পারে। আমাদের
আমাদের যে ট্রাস্টি ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, তাতে উনি শাহজাহান সাহেব 1 কোটি টাকা দান করছেন আমাদের ট্রাস্টিতে। ইব্রাহিম লোদিকে আক্রমণ করেছিলেন, তারপরে জয়লাভ করার পর তিনি ভারত সম্রাট হয়েছিলেন। সেই ভারত সম্রাটের একজন প্রধান সেনাপতি মীর বাকিকে দিয়ে এই মুসলিমুন সাদাকাল্লাহ। আর নয়, আর নয়, শোনো, আর তেলাওয়াত হবে না। তেলাওয়াত যা করার হয়ে গেছে সব চুপ করুন। হ্যাঁ, খতম হয়ে গেছে। এত মজলিসে কেউ যদি আমাকে দেন তো কাউকে দেওয়া যাবে না, কাউকে দেওয়া যাবে না। এখন যাকে দেওয়ার তাকে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, শোনেন, এখন যাকে দেওয়ার তাকে দিচ্ছি। আপনারা চুপ করুন। কোরআন তেলাওয়াত হয়ে গেছে, এবার আপনাদের কাছে কিছু কথা বলা দরকার। অধিকার বুঝে নেব, উন্নয়ন বুঝে নেব, এটাই আমার টার্গেট, এটাই আমার লক্ষ্য, এটাই আমার ইরাদা। এতে আপনারা আমাকে মন চাইলে নেতা মানবেন, না মানলে যাকে খুশি নেতা মানবেন। মুসলমান সমাজ আপনাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। কারো চক্রান্তের শিকার হবেন না, কারো প্রয়োজনে পা দেবেন না, কারো কথা শুনে নিজের। আজকে কি হচ্ছে 2 বছর ধরে এই সরকারের আমলে? বোম মারছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। কেস খাচ্ছে কে? মুসলমান। ডিম খাচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের দারোগা বাবুরা। এখান থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে, এখান থেকে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। আমি পরে বক্তৃতা করব। আজকের অনুষ্ঠান ঠিক 12টার সময় কোরআন খতম হবে। পবিত্র কোরআনের এখানে যাও। আজকে আরেকটা উল্লেখযোগ্য দিন মুসলমানদের জন্য, আরেকটা উল্লেখযোগ্য দিন, যে পবিত্র কোরআন যেদিন নাজিল হয়েছিল সেই দিন থেকে আজকে 6 ডিসেম্বর 2025 কোরআনের বয়স পূর্ণ হয়েছে 1450 বছর। এই 1450 বছর কোরআনের বয়সের দিনে কোরআনকে মুসলমান আপনাদেরকে হেফাজত করতে হবে। কোরআন কোথাও আক্রান্ত হলে আমাদের জীবনের বিনিময়ে আমরা কোরআনকে রক্ষা করব, কোরআনকে হেফাজত করব। এটাই আমাদের প্রথম উদ্দেশ্য বলে দিলাম। দ্বিতীয় উদ্দেশ্য বলে দিলাম, আপনারা সবাই শান্ত হয়ে থাকবেন। আমরা ঠিক বেলা 12টায় এখানে পবিত্র কোরআনের খতম করা হবে। 1.5 ঘন্টা লাগবে না 2 ঘন্টা লাগবে। অনেক হাফেজ সাহেব যারা কোরআন মুখস্থ, তারা কোরআনের খতম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে রিমোটে যে জায়গাতে আমার ভিত্তি স্থাপন হবে। আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি,
বেললাঘাট প্রশাসনের লাগাতার বিরোধিতার জন্য আমি 25 বিঘি জায়গা সাধারণ মানুষের কাছে এখনো ওপেন করিনি। শুধুমাত্র 3 কাঠা জায়গার উপরে, আমার ট্রাস্টির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি। 25 বিঘা জায়গার মধ্যে ইসলামিক হসপিটাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, পার্ক হবে, হেলিপ্যাড হবে এবং একটা মুসাফিরখানা হবে। এটা পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা খরচ হোক, মুর্শিদাবাদ সহ মালদা, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে। পাশাপাশি আপনাদেরকে খুশি খবর, নাম করতে তিনি নিষেধ করেছে। এই ইন্ডিয়ার একজন মুসলমান আগামী 1 মাসের মধ্যে 80 কোটি টাকা আমার এই সংস্থাকে দেবে। 80 কোটি টাকা ব্রাইট মানি, তার কোম্পানি থেকে 80 কোটি টাকা আমাদের এই সংস্থাকে তিনি বাবরি মসজিদ এবং আমার ট্রাস্টিকে সহযোগিতা করবে। ইনশাআল্লাহ টাকার কোনো অভাব হবে না। রাজ্য সরকারের কোনো দয়ার দরকার নেই। রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না, তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে। এটা আমি কোনো মতেই গ্রহণ করব না। এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। আপনারা চুপচাপ থাকুন, শান্তভাবে থাকুন। যারা বাইরে থেকে এসেছেন তারা আমাদের ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ রাখবেন। তারা আপনাদের সামান্য লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট দেবে। লোকাল ভাইদের অনুরোধ করে বলবো, এত লোককে আমি আপনাদের কোনো অতিথিয়তা আপ্যায়ন করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। পরে একদিন খাওয়া দাওয়ার প্রতিযোগিতা হবে, দরকার হলে 10 লাখ লোক ডেকে খাওয়া দাওয়া করবো, সেদিনকে আপনারা খাবেন। আজকে আপনারা একটু, আমরা যেমন রোজা রাখি সেরকম লোকাল লোক, জেলার লোক, বিভিন্ন ব্লক থেকে আসা লোক আমার কথাটা মেনে নেবেন, সহযোগিতা করবেন। যারা মালদা, ভাঙড়, হুগলি, বীরভূম, বর্ধমান বিভিন্ন জায়গা থেকে আসছেন, তাদের একটু সামান্য বিরিয়ানির প্যাকেট করা আছে, তাদের কাছে আমাদের ভলেন্টিয়াররা পৌঁছে দেবে। আসসালামু আলাইকুম। যারা SBI এর ট্রাস্টির অ্যাকাউন্টে টাকা ঢুকাচ্ছেন তাদের করে জন্য অনুরোধ করছি, লিমিট ক্রস করে গিয়েছে। SBI অ্যাকাউন্টের চিফ ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, আজকে কোনো মতেই টাকা আজকে থেকে নিতে পারবে না। আগামীকাল থেকে আবার আপনারা যে যেমন পারবেন সাহায্য করবেন। আজকে SBI অ্যাকাউন্টে যে লিমিট ছিল সেই লিমিট ক্রস করে গিয়েছে, অ্যাকাউন্টে টাকা অ্যাকসেপ্ট করতে। আর যারা এখানে টাকা দান করছেন তারা এখানে যার মতো করে পারবেন। আমাদের দানের বাক্স আছে, লোক আছে, কাউন্টার আছে, সেখানে ক্যাশ আপনারা দান করতে পারেন। আর যারা অ্যাকাউন্টে ক্যানারে টাকা মারছেন দয়া করে আজকে মারবেন না, কারণ SBI যে অ্যাকাউন্ট ট্রাস্টের সেটা লিমিট ক্রস করে গিয়েছে। ম্যানেজাররা বলছে আজকে বলছি কোরআন তেলাওয়াতের পরে দুয়াটা নালা করবে, তো কিছু বলবে। ঠিক আছে, শুরু থেকে 25 মিনিট বা হার্ডলি 30 মিনিটের মধ্যে কোরআন খতম হয়ে যাবে। ওটা কমপ্লিট করার মধ্যে দিয়েই আমাদের যে সৌদি আরব থেকে মসজিদে নববী থেকে যে মেহমান আসছেন ওনাদের মাধ্যমেই এখান থেকে আমি আমাদের ভিত্তি স্থাপনটা অনলাইনে এখান থেকে 80 কোটি টাকা আমাদের এই সংস্থাকে তিনি বাবরি মসজিদ এবং আমার ট্রাস্টিকে সহযোগিতা করবে। ইনশাআল্লাহ টাকার কোনো অভাব হবে না। রাজ্য সরকারের কোনো দয়ার দরকার নেই। রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না, তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে। এটা আমি কোনো মতে গ্রহণ করব না। এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। আপনারা চুপচাপ থাকুন,
শান্তভাবে থাকুন। যারা বাইরে থেকে এসছেন তারা আমাদের ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ রাখবেন, তারা আপনাদের সামান্য লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট দেবে। লোকাল ভাইদের অনুরোধ করে বলবো, এত লোককে আমি আপনাদের কোনো অতিথিয়তা আপ্যায়ন করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। পরে একদিন খাওয়া দাওয়ার প্রতিযোগিতা হবে, দরকার হলে 10 লাখ লোক ডেকে খাওয়া দাওয়া করব, সেদিনকে আপনারা খাবেন। আজকে আপনারা একটু, আমরা যেমন রোজা রাখি সেরকম লোকাল লোক, জেলার লোক, বিভিন্ন ব্লক থেকে আসা লোক আমার কথাটা মেনে নেবেন, সহযোগিতা করবেন। যারা মালদা, ভাঙড়, হুগলি, বীরভূম, বর্ধমান বিভিন্ন জায়গা থেকে আসছেন তাদের একটু সামান্য বিরিয়ানির প্যাকেট করা আছে, তাদের কাছে আমাদের ভলেন্টিয়াররা পৌঁছে দেবে, আপনারা একটু গ্রহণ করবেন। তাদের সঙ্গে 500 করে পানির বোতল, এছাড়াও কিছু লোক পাউরুটি, কলা নিজের থেকে নিয়ে আসছে, তারা যাকে দিবে আপনারা খেয়ে নেবেন, ও নিয়ে আমার বক্তব্য নেই। সবাইকে আমার সালাম রইল। ঠিক 12টায় আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে। আসসালামু আলাইকুম। বসে 145 কোটির মধ্যে 40 কোটি মুসলমানের বাস। এই বাংলায় 11.5 কোটির মধ্যে 4 কোটির বেশি মুসলমানের বাস। সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না? এত বড় হিম্মত! আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে 1 কোটি টাকা। এত বড় হিম্মত! আমরা কোনো অহিংস নীতিতে বিশ্বাসী না। बंगाल में जो 37% मुसलमान आबादी है, ये शहीद हो जाएगी, लेकिन ये बाबरी मस्जिद का एक भी ईंटा नहीं खुलने देगी, एक भी ईंटा नहीं खुलने देगी। ये मेरा चैलेंज है। अब हुमायूं कबीर को केसरग्रह स्पर्श नहीं कर पाएगी। खुद महान अल्लाह ताला सृष्टिकर्ता मुसलमान के पास है, कुरान के हिफाजत के लिए है। ये मेरा जो 1992 साल 6 दिसंबर जो मस्जिद को रिमूव कर दिया, तोड़ दिया, डिमोलिशन कर दिया, वो बाबरी मस्जिद बिलडंगा में बनेगी, बनेगी, बनेगी।